যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীর হিজাব খুলে তল্লাশি চালানোর অভিযোগ উঠল এক অধ্যাপিকার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে যখন পোস্টারে মাই বডি মাই চয়েস, হিজাব ইজ মাই রাইটের পোস্টার লিখে প্রতিবাদ জানানো হচ্ছে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। আগে তো শুনছিলাম ইউপি, গুজরাট, বিহারে মহিলাদের অপমান করা হচ্ছে, হিজাবকে অপমান করা হচ্ছে, কিন্তু এখন শুনছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে দুজন হিজাব পড়া মহিলাকে অপমান করা হয়েছে। দুজন হিজাব পড়া মহিলাকে তাদেরকে অপমান করে এবং তাদেরকে তল্লাশি চালা হয়েছে। আবার কে? সেই কলকাতার প্রফেসর একজন মহিলা কি করেছে? তাদেরকে তল্লাশি চালিয়েছে, তাদের হিজাবকে চেক করেছে। কেন এরকম হচ্ছে? মুসলমানকে টার্গেট করা হচ্ছে বারবার। কেন মুসলমানকে এরকম ভাবে দেখা হচ্ছে, এরকম চোখে যে মুসলমানের হিজাব দেখলে, মাথায় টুপি দেখলে কেন তাদেরকে অপমান করা হচ্ছে? কখনো বিহারের মুখ্যমন্ত্রী হিজাব ধরে টান দিচ্ছে, কখনো কখনো হিজাব ধরে অন্য স্কুলে হিজাব পড়তে দেয় না, কখনো আবার হিজাব দেখলে তাদের উপরে টার্গেট করছে, কখনো হিজাব দেখলে তল্লাশি চালাচ্ছে। কেন এরকম হচ্ছে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে এরকম কেন হচ্ছে? মানে কি বলছে আপনার ইউরোপ কান্ট্রিতে কি করছে? মুসলমান মহিলাদের এখন হিজাব পরিয়ে পুলিশে চাকরি দিচ্ছে, হিজাবে এখন লাইট সিস্টেম চালু করছে যাতে করে মুসলিম মহিলারা অগ্রসর হয়। ইটালিতে তারা কাজ যেন করতে চায়, পুলিশে যেন যোগ দেয়, ইটালির মধ্যে এরকম চালু করেছে সিস্টেম। কিন্তু আমাদের ভারতবর্ষে হিজাব দেখলে তাদের জলে, হিজাব দেখলে তাদের যে কি হয় আমরা কিছু পারি না বুঝতে। কখনো হিজাব দেখলে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, কোথাও হিজাব দেখলে টানাটানি করছে, কোথাও হিজাব দেখলে তাকে বেশিরভাগ তল্লাশি চালাচ্ছে। কেন এরকম হচ্ছে ভারতবর্ষে? কেন এরকম চোখে দেখছে আমাদের হিজাবকে, আমাদের মায়ের বোনের ইজ্জতকে? কেন এইভাবে তারা মানে খেলছে, তামাশা করছে? কিছুই তো বুঝতে পারি না। আমরা মুসলমান, আমাদের প্রতিবাদে নামতে হবে। এতদিন ইউপি, গুজরাট, বিহারে দেখলাম, এখন আমাদের পশ্চিমবঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি এরকম হবে আমরা ভাবতে পারিনি। ওই সব মহিলা এবং ওই সব যারা প্রফেসর আছে তাদের বিরুদ্ধে আমরা মানে সরকারকে বলি যে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করুন যাতে করে এরকম আর কাণ্ড না ঘটায়। যে মহিলা প্রফেসর হোক কিংবা পুরুষ প্রফেসর হোক, যে হিজাব দেখে তার উপরে টার্গেট করেছে, তার উপরে তল্লাশি চালিয়েছে, তার বিরুদ্ধে যেন অ্যাকশন গ্রহণ করা হোক, প্রশাসনকে বলি।